ধুইকেন জিনিসপত্র যা আছে খুব সুন্দর করে বাইদে বইদে আস্তে আস্তে টুকটুক করে চলে আসবি, কিন্তু যদি কোনো কারণে সেখানে ধরা পড়ে যাস তবে কিন্তু আমাদের নাম বলা যাবে না। আমরা কিন্তু একটু মুখ পয়সা না করে দেবো, আয়না নামে কাউকে চিনি না, এবং তুইও তোকে যদি কোমরের মাঝে এরকম লাথি মারতে থাকে, মার দিতে থাকে, বলবি না আমার সাথে আর কেউ ছিল না, ঠিক আছে? আয়নার এই চুরির ইতিহাসে আয়না ধরা পড়িছে এরকম কোনো রেকর্ড নেই। আপনারা আমার বাড়ির ভিডিও পাঠিয়েছেন, আমি দেখে নিয়েছি। আমি কিভাবে চুরি করবো আমার উপরে চাইলে দেন, আপনাদের তো শিখানোর দরকার নেই, ঠিক আছে? একটা মারাত্মক ট্যালেন্ট নেই। আমি যাচ্ছি। সত্যি করে বল, তোকে সাথে কে কে আছে বল। আমার উনি মেম্বার সাহেব আমার সাথে কেউ নেই, আমারও কেউ নেই, আমি একা, দুনিয়াতে আমি একা। মেম্বার সাহেব চিন্তা করছো, দুজনকে হাতে টানে ধরেছে আর এখন করছে ওর সাথে কেউ ছিল না। এই তুই যদি একাই হবি তাহলে এই মেয়ে কিটা? আরে সুন্নির আমি চিনি নে, ও আমি একলা ঢুকেছিলাম মেম্বার সাহেব, একলা ঢুকেছিলাম। এই সুন্নি ঢুকে বেতালটা লাগাইছে। অথবা তোর শরীরে যত শক্তি আছে আল্লাহ রে আল্লাহ, ওর মারিস না, মারলে পরে তো মরে যাবে, আর মরে গেলে তো সবার আগে বিপদে আমিই পড়বো। অত চিন্তা করে নজরুলের মা, বুঝতে পারছো? এই চোরকের দান অত সহজে আউট হয় না। এই ও কি করছে? ও করছে তোমাকে চেনে না, হ্যাঁ? সত্যি কথা কি বলো তো দেখি। মিথ্যা কথা করছে, আমি তো একসাথে, আর সে তো আমার স্বামী। আমি তো স্বামী মানে কথা করছিস? বানা কথা করছি, হ্যাঁ বানা কথা করছি। তুই আমার স্বামী না, তুই আমার স্বামী। এন থেকে খালি জানডালাম একবার ফিরতে পারি, তারপরে না তোর কল্লা নামে এক কপে যদি না নামাইছি। আমি ওরা চিনি নেই, আমি বাস আর বিশ্বাস করছি, আমি ওরা চিনি নেই। আমার সারা জীবনের স্বপ্ন ছিল একটা ধলা মেয়ে বিয়ে করবো, আমি কালি বিয়ে করবো কিসের জন্য? আমি ওরা চিনি নেই, ও কাছে স্বামী করছে আমার। স্বামী কিরাম করে হলাম, এন থেকে খালি সুইটারি, তারপর আমি তোর দেখাচ্ছি। ও সাথে বিশ্বাস করেন কি করছে? ও আমার বউ না, ও আমার কেউ না, বিশ্বাস করেন। আমি শুধু একা ঢুকেছিলাম আপনার বাড়ি, বিশ্বাস করে তো বা। তোর গায়ে যত শক্তি আছে ওরে বানা, ও সাইজ করো, আমি একা ঢুকিয়েছিলাম, আমি এই মাটির পর বসে করছি, একা ঢুকিয়েছি আপনার পরে সব কিছু সই নিছি, একদম ঠিকঠাক ভাবে করে ফেলেছিলাম। বের হয়ে যাবো সেই সময় এই চুন্নি এসে ঢুকেছে, তখন এই কালি এসে ঢুকেছে। কঠিন চোর রে বাবা, নিজের বউরে কেউ অস্বীকার করে? মেম্বার সাহেব এক কাজ করেন, দুজনকে ছাইরা দেন তো। তাকে তো এমনি ছাড়া যাবে না। আরে ভাই আমি তো স্বীকার করেছি রে ভাই, চুরি আমি চুরি করেছি, সেই অপরাধে আমার যতটুকু মায়ের প্রাপ্য আমার মনে হয় সেটা হয়ে গেছে। তারপরে যদি আরো দু একটা বাড়ি দিতে দিয়ে দেন, আমি বিয়ে করেছি, এরকম একটা অপবাদ দিয়ে আমার একটু শাস্তি দিতে পারবেন না ভাই? আবার করছে বউ না, এই আমার কিন্তু মিথ্যা কথা শুনলে মাথা রক্ত উঠে যায়। স্বীকার কর সেই বউ তোর, স্বীকার কর। কিরাম করে স্বীকার করবো বলেন? আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি চুরি করতে ঢুকেছি, এই মেয়ের সঙ্গে আমি অন্য কিছু করতে ঢুকেছি। এই তোমা এক কাজ কর, এই দুটো চোখ পারে বেন্ডে দূরে জঙ্গলে ফেলে দিয়েছি দল, যাতে চিনে না আসতে পারে। আর শোন, মেম্বারের হুকুম ছিল তোকে দুইজনে পানির ভিতর ফেলে দেখতে, তুমি পানির ভিতর ফেললাম না, মোটামুটি টাঙাই ফেললাম। সংসার করে এই জায়গাটা। ভাই ভয় ফেলাই যাবে না ভাই, আর কোনো জীবনে করবো না, জীবনে চুরি করবো না ভাই। একটু বান্ডা খুলে দিয়ে যান। ও ভাই কি চলে গেছেন নি? ও ভাই আপনি কোনে একটু কাছে আসেন। আমি দিল্লি, আমি কোন এটাতে আপনি কি করবেন? আরে আপনি দিল্লি থাকলে তো হবে না, আপনি আমার কাছে আসেন। আপনি বলছেন না যে আমি আপনার স্বামী, একটু কাছে আসেন, একটু আদর করবো। স্বামী আদর করবে না? আসেন। আপনি কি ফাজলামি করতেছেন আমার সাথে? ফাজলামি কিসের জন্য করবো? তুই কইছিলি না যে আমি তোর স্বামী, কিসের জন্য কইছিলি কথা? হ্যাঁ কিসের জন্য? না কই আমার কোনো উপায় আছিল না, আমি ভাড়ায় চুরি করি। ভাড়ায় চুরি মানে কি দাম?
আমার মানুষজন টাকা পয়সা দিয়ে ভাড়া করে বিভিন্ন বাড়িতে চুরি করার জন্য। আমি চুরি করি, কিন্তু শর্ত একটাই থাকে যে তাদেরকে কোনোভাবে ফাঁসানো যাবে না, তাদের নাম কোথাও বলা যাবে না। তা আমি যদি এখন আপনারা আমার স্বামী দাবি না করতাম, তাহলে পরে তারা ফাঁসি যেত। আচ্ছা ঠিক আছে, হয়েছে, অসুবিধা নেই। আমাদের দুজনের মনে হয় খুব কাছাকাছি থাকা উচিত। আপনি কি আমার দেখতে পাচ্ছেন? আপনারা তো চোখ বাঁধা না? আচ্ছা আপনার কি কি বাধা? আমার পায়ের বান তো খুলে দিছে। এই আপনার পায়ের বান কি খোলা? জি না, আমার সব কিছুই বাধা। শোনেন শোনেন, আমাদের কাছাকাছি থাকা উচিত। চোখ তো বাইরে ফেলিছে, হাতও বাঁধা, পায়ের বানটা খুলে দিচ্ছে। আপনার পায়ের বান কি খুলিছে? এই যে আমি তো এনেছিলাম। চলে গেলেন, ওটা তো খুলেছি। কি আপনার বান কি খুলে দিচ্ছে? আমার বার আমি নিজে খুলেছি। কিরম করে? কিরাম করে খুলেছি আপনি বুঝবেন না। খুলেছিলাম, অনেক দূর চলেও গেছিলাম। পরে ভাবলাম আপনার একটু উপকার করা দরকার। তুই কি ভাবিস? সাইডে দেবো আমি। কি করতেছেন? কি করতেছেন? কি করলেন? হ্যাঁ, আমি ভাবলাম আমরা দুজন একই পেশার লোক, একই পেশা আছি, তা আপনার উপকার করা উচিত। আমি মেলা দূর চলে গেছিলাম, সেখান থেকে আমি চলে আসছি যে আপনার চোখটা খুলে হাতটা খুলে আপনার এখান থেকে নিয়ে যাওয়া উচিত। আপনি উপকারের এ প্রতিটা দেন? হ্যাঁ, অন্যায় হয় সেমন হয়েছে কি? কিরম বাটা বাবারে দিচ্ছে? আপনি তো দিয়েছেন একটা ফুলের টোকাও তো আপনার দেয়নি। আমি থাকনা দাঁড়াতে পারতেছি না। আপনি আমার স্বামী করেছেন, সেই জন্যই তো আমার মারলো না, আমার মারতো না। কিরম মাই মারিছে, আমার খুব রাগ হয়েছিল, সেই জন্য করেছি। আমি ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, পায়ে ধরতেছি। কি করতেছেন আপনি? আরে করতেছেন নাকি? পায়ে ধরলাম, মাফ করে দেন আমার, খুব ভুল হয়েছে। আমি বুঝিনি যে আপনি এরম, আমি বুঝিনি, ভুল হয়েছে। কোলে করে তুলে দেবো? কোলে করে তুলে দিবেন মানে? আপনি তো নিজেই চলতে পারতেছেন, এমন বাটা খাইছেন, আবার আমার কোলে তুলবে। ধরেন, হাঁটতে পারতেছি না, একটু ধরেন। ট্রাকে তো এটা আমার বাড়ি। চমৎকার বাড়ি। বাড়িতে নিয়ে আসলেন, আমার বাড়ির লোকজন যদি জিজ্ঞেস করে লোকটা কিটা, তো কি হইলে পরিচয় করে দেবেন না? কবে যে শহর থেকে একজন সাহেব চুরি করে নিয়ে আসে। এত ইয়ার আপনি বাড়েন। আচ্ছা, আমরা যদি খুব সাহেব করতে ইচ্ছে করে আপনি ক্ষতি করেন, আর কিছু মনে করবো না। তাই সাহেব কব? এই না না না, মুরগি জবাই দিতে হবে না, ও আমি মুরগি টুকুই খাবো না। এই ধরনের কথাবার্তা যদি আপনি আরেকবার কয়েছেন, তাহলে কিন্তু সত্যি সত্যি গলাটা আমি নামাই দেবো কয়ে দিচ্ছি। তেল টাকা কোনে যাচ্ছেন? কি করবো? আপনি বাড়ির পরে নিয়ে এসে এরকম করে ব্যবহার করবেন, কোনো অপমান করবেন, তারপর আবার থাকতেই হবে। এটা কোন ধরনের কথা? এটাই কথা, এইটাই কথা, থাকতে হবে। ঠিক আছে, আমার হাত সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নাই। হাত ধরিনি, তার ধারণা কিরম করে হবে? এই ধরনের রোমান্টিক কথা যদি আপনি আর কয়েছেন, আমি কিন্তু সত্যি সত্যি কোপ দিব। একটা মানুষের বাড়ির উপর আইনে এরকম করে অপমান করে, এটা আমি কোনো চিন্তাই করতে পারি। মানি লোক রে, এত মান থাকলে চুরি করেন কিসের জন্য? চুরি কিসের জন্য করি সেই কৈফিয়ত দেওয়ার জন্য কি আপনার বাড়িতে আইস? ওরে গলার জোর দিয়েছিস, হ্যাঁ? তুই আসছিস কিসের জন্য? আমি তো আসতেই চাইনি, আপনি তো জোর করে নিয়ে আইছেন আমারে। তো আমি কেন নিয়ে আসছি আপনি জানেন না? অবস্থা তো ভালো ছিল না, আপনার বাড়ি তো অনেক দূর, আমার বাড়িটা কাছে, এই জন্য নিয়ে আসছি। উপকার করেছি আপনার, কৃতজ্ঞতা বলে একটা কথা আছে। এটা তো ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, আপনি উপকার করেছেন, আমি কৃতজ্ঞ। অনেক হয়েছে, আর ভেজাল করার দরকার নেই, আমি চলে যাই। যা বা কি হয়েছে? বুঝতে পারতেছি রে। বেঞ্চে গিয়ে বসেন, বেদনার বড়িতে আমি গোসল করতে যাবো। যান। বাড়িতে বেতার বড়ি রাখেন? আমি রাখি, আমরা যে পেশার মধ্যে আছি, বেতার বড়ি রাখতেই হয়। আমার লাগে না, আমি ধরাও পড়ি না, আমার কেউ মারিও না। চুপচাপ গিয়ে বসেন, ব্যথার বড়ি দিতেছি, আমি গোসল করতে যাই। ব্যথা কমিয়েছে, কিন্তু হাইটে যাওয়ার মতন পায়ের পরিবেশ এমন হয়। আপনার পায়ের মধ্যে কবে হাইটে যাওয়ার পরিবেশ তৈরি হবে আর আপনি বাড়ি ছাড়বেন? হ্যাঁ, ধান্দাবাজি বাদ দিয়ে বিদায় হন। মানুষের ব্যবহার রে। খারান আবার চারটা খায় করে তারপর যাবেন, গিয়ে বসেন। আমি আর আপনার বাড়ি 1 মিনিটও থাকবো না, 1 মিনিটও থাকবো না। যেরাম করে পারি আমি হাইটে হেঁটে চলে যাবো। এই এই কয়েছে না, চারটা খেয়ে তারপর যাবেন? হ্যাঁ, এমনিতে আমার কপাল পোড়া, তার মধ্যে না খেয়ে খেলে বাড়ির অমঙ্গল হবি না। আল্লাহ রে, এই করছে খাতি, এই করছে জাতি, সবই করতে হবে আমার।
শোনেন, আমি একটা চোর চোর না খেয়ে গেলি পরে কোনো অমঙ্গল হবে না। আপনি দেন আমার। আপনি এবারে মেহমান, চোর না। আর মেহমান যদি না খেয়ে বাড়ি থেকে বের হতে পারে বাড়ির অমঙ্গল হয়। মঙ্গলের জন্য আমার খাতি হবে, মঙ্গলের জন্য খাতি হবে। কিছু মনে করবেন না, আমি ওই কাজে একটু ভর্তি করে জুত হাসছে না, জুত হাসছে, খুব জুত হাসছে। স্যার বসেন। রাধা বাড়া যা করার একটু তাড়াতাড়ি করবেন, বলে তো আধা নামবে নেই। আমি এই আধারের মধ্যে তো আটটি পারবো না। সমস্যা হবে কিসের জন্য? আমি তো জানি চোরেরা দিনের থেকে রাত্রের বেলা বেশি দেখে আসে এনে। আচ্ছা, আপনি কোথায় কোথায় শব্দটা কিসের জন্য উচ্চারণ করতেছেন? আমার ভালো ঠেকতেছে না। ওরে ঢঙের কথা রে, চোরে চোর বলবো না তো সাহেব বলে ডাকবো। সাহেব করতে হবে কিসের জন্য? তাহলেই তো আরো কত কিছু কওয়া যায়, করতে পারেন না আরো কত কিছু বলা যায়। তাহলে ওরে আমার জান রে, আমার সোনা, যাও গিয়ে গোসলটা কইরে আস। কি হলো জান? বাড়ির পিছনে পুকুর আছে, গিয়ে গোসল সারেন যান। নেই, কি নেই? আমি কিরাম করে একটা পোশাক বুঝছেন, আমি সব ভিজে ফেললি পরে আর কি আপনার সামনে কিরাম করে গোসল করে শাড়িটা পরবেন। বিলাস শাড়ির সঙ্গে বিলাস তৈরি আছে, তাই বলি, অন্য কোনো কারণ কি দেখতেছেন? আপনার এই পুকুর থেকে উঠবার পর থেকেই তো আমাকে দেখতেছেন। এই দেখা কি শেষ হবে না? কিছু দেখা কোনোদিন শেষ হয় না, জানেন? শেষ তো করা লাগবে চান্দুসোরা। শব্দটা আমি কোনোভাবেই মনে করতে চাচ্ছি না, সেটাই মনে করাই দিচ্ছি। কি শব্দ? করতে যাচ্ছি আমি যে একটা চোর, সেটা তো আমি ভুলে থাকতে যাচ্ছি, আপনি সেই কথাটাই মনে করাই দিচ্ছেন। আচ্ছা, আপনি যে আমার খাওয়ার এত প্রশংসা করতেছেন, আপনার বউর হাতে রান্না কি ভালো না? সেই কপাল কি আর আছে রে ভাই? কেন আপনার বউ কি রান্না করতে পারি না? ওর বউ থাকলেই না রান্না করবে। আপনি তো বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে করেন নাকি? মেলা বিয়ে করেছে না, মেলা মেয়ে দেখেছি বুঝলেন, কিন্তু আমার হয়তো কি একটু শুক্রদের মানুষ তো ওই কারোর পছন্দ হয়নি, সেজন্য বিয়ে করতে পারি না। একটা কাজ করি, আপনি ঘরের মধ্যে থাকেন, আমি বাইরে। তা আপনি ঘরের মধ্যে থাকে সমস্যা কি? না, আমার তো কোনো সমস্যা নেই, আমার তো বরং না করছি যে ওই মানে আমরা দুজন যদি একই ঘরের মধ্যে থাকি তাহলে সেটা কিরম দেয় না তাই। কিটা আপনার লাগে ঘরের মধ্যে থাকতেছে? ও বাড়িতে তো ঘর একটাই দেখতেছি, তাহলে আপনি কোনে থাকবেন? আমি তো কয়েছি আপনারে আমি কাজে যাব, আমার আসার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি খুব ভোরবেলা উঠে চলে যাবেন। একটা কথা বলি, এই কাজটা আপনার না করলেই হয় না। এই কাজ না করলে পেট চলবে কিরকম করি? না, কাজটা আপনার স্বামী করলো, আপনি শুধু সংসার সামলাবেন। একদম চুপ, ঘুমটা তো। মানে আপনি এই কাজের লাইনে কিরম করে আসবেন বলেন? এটাও শুনতে চান? শোনার জন্য কি জিজ্ঞেস করলাম। আমার আব্বা এই গ্রামের এক বাড়িতে কাজ করতো। একদিন ওই বাড়িতে একটা স্বর্ণের হার চুরি দিল। সবাই আমার আব্বাকে ধরে অনেক মানুষ সন্দেহ করলো আমার আব্বা নিচ্ছে। এই চোরের অপবাদ নিয়ে 1 বছরের মধ্যে আমার বাপ মরে গেল। স্কুলে গেলে এই সবাই কয়ে বেড়াইতো এই চোরের মেয়ে আছে, চোরের মেয়ে আছে। পড়াটাও বাদ দিতে হইল। এরপর আমার মা আমার আব্বার শোকে নদী গেল। যেখানে যাইতাম সেখানে সবাই আমারই চোর বলা শুরু করত। ওদের অনেক জিদ হয়েছিল। আমি ঠিক করেছিলাম আমি বড় হয়ে চোর হব। আমি হ্যাঁ চোর। খুবই করুণ গল্প। আমি যদি কোনোদিন কোনো মেয়েদের বিয়ে করি তাহলে আমি কোনো চুরি করতে যাবো না। আয়নার বাড়িতে কিন্তু পুরুষ মানুষের আওয়াজ পাইছে। কি কম আয়নার বাড়িতে পুরুষ লোক? আপনার কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে। দোকানিকে থেকে যাবেন নাকি আমি এখন নিজের কলা নিচে ফালাই দিব? অসুবিধা নেই, আপনার কল্লা কাইটে ফেলেন, কিন্তু আপনার কল্লা যেন আমার কল্লার পাশে থাকে। দুটো কল্লা অন্তত নিজেদের ভালোবাসে। হয় সেটা আসসালাম। ফিরে না কি করতেছো? ওই যে দেখ, এটা কেটা? ওই কি করেছে, আমি মেহমান। সে আমার বাড়ির মেহমান। মেহমান করছিস আবার দাও নিয়ে দৌড়াচ্ছিস, তার মানে কি? ও বুঝতে পারিস এও তোর মতো বিয়ে আসছি। এই না তোরে কিছু করতি না করতে একেবারে মাথায় উঠে গেছিস। হ্যাঁ, বাড়িতে তোরে অফিস বানিয়ে দিয়েছিস। এই তোর দলের মধ্যে কয়জন তো সেটা বলবি, সত্যি করে বলবি। কি করছেন এসব কথা? হ্যাঁ, আমার দল পাবো কোনে? আমি এসব কথা বাদ দিয়ে আপনারা আমার বাড়িতে আমি যেতে পারেন। আরে ভাই, আমি মেহমান মানুষ, ওটা ভালো করে ধর। আরে ঘর তল্লাশি কর।
ঘরের ওদিন আমি এক রাত ছিলাম তো আর কিছু নেই ভাই কিছু না। মেম্বার সাহেব ঘরে ভিতর জোড়া ছাড়া আর কিছু নেই। তাই না অগরে মাল কোথায় রাখছো সত্যি করে বার করে দাও। স্যার আপনি সত্যি শুনতে চাচ্ছেন? আমি সত্যি করছি। এই যে হারামজাদা দুটারে দেখতেছেন, এই হারামজাদা দুইজন মোবাইলে চুরি করার জন্য আমার ভাড়া করেছিল। হ্যাঁ আমি তো চুরি করতে পারিনি। চুরি করার জন্য যে টাকা দিয়ে আমার ভাড়া করেছিল সেই টাকা নেওয়ার জন্য আমার চাপ দিচ্ছে। এই দুটো আসো মেম্বার সাহেব আয়না মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা কইছিস তুই? আমি তো তার কাছে আপনার থেকে আমি কিরকম করে করবে এসব চুরি না। আনা মিথ্যা কথা বলে নাই, ও খুব ভালো মানুষ, চুরি করতে পারে কিন্তু মিথ্যা কথা বলে না। মেম্বার চাচা আমার কথা এখনো শেষ হয়নি। শেষ করো। এই যে জুতা জোড়া আপনারা দেখতেছেন, এই জুতা কার আপনারা শুনতেছেন? হ্যাঁ এই জুতা জোড়া হচ্ছে এই টেক্কার। তবে টিক্কার জুতা তোর করার গেলে কিভাবে? তুই কি টিক্কার জুতা চুরি করে আনছ? না চাচা আমি এই টিক্কার জুতা চুরি করিনি। কাল রাতে এই টিক্কা আমার বাড়িতে আসতে চাইছে, আমি দাও দিয়ে দৌড়ানি গেছে, সে ভয়ে জুতা ফালাই পালিয়ে গেছে। এই হারাম দাদা, এই হারাম দাদা তোর অগলি আমি চলি। হ্যাঁ এই সবাই রে আর মেম্বার সাহেব মিথ্যা কথা কইছে আমাকে ভাষায় দণ্ড করতেছি। তা কত কবি কিন্তু দা দিয়ে কলা ফালা যাও কইছি। মেম্বার সাহেব আমাদের চুরির মাল লাগবে না, জাতি দিলাম গাল। আরে আবার করছি আমার ছাড়ি দেন। একসাথে সবাই রে ওই পরিষদে নিয়ে সবার বিচার করবি। চল এখন আমি বুঝতে পারিছি দাও নিয়ে কিছু তো নিয়ে আমার দাওয়াত দিতে হবে। সবাই চরিত্র টিক্কার মতন না। আমি বিবাহের আগে আচ্ছা এই লোকটা যে আইনা ঘরে ছিল তার বিচার কি হবে? কাজী দায়িকা এই দুটারে বিয়ে পড়ায় দিব আর তখন নিস্তার নাই, তবুও বিচার দিতে হবে। আমার বিচার হওয়া উচিত। আমার বিচার হওয়া উচিত। মনে করছি একটা মেয়ের ঘরে ঢুকে আমি সারা রাত থাকিছি। আমার বিচার আমার বিয়ে করায় দিলে এই ধরো রে।